নিয়োগ বোর্ড আটকাতে হবে, পছন্দের প্রার্থীকে দিতে হবে নিয়োগ, তা না হলে পুরো নিয়োগ পরীক্ষাই বন্ধ করে দিতে হবে। এটা কোনো সিনেমার সংলাপ নয়, এটা বাস্তব এবং ঘটনাস্থল একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, একটি প্রভাষক নিয়োগ পরীক্ষা, যেখানে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল যোগ্যতার ভিত্তিতে। পরীক্ষার দিন সকালে বিভাগের সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম জুয়েল নিজ বাসা থেকে বের হন নিয়োগ বোর্ডে অংশ নিতে। বাসার সামনে আগে থেকেই অপেক্ষা করছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সায়েদ আহমেদ। কিছু বুঝে ওঠার আগেই তাকে তুলে নেওয়া হয় একটি মোটর বাইকে, গন্তব্য অজ্ঞাত। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই মুহূর্ত। এর কিছুক্ষণ পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের মধ্যে শুরু হয় আতঙ্ক। একজন শিক্ষক নিখোঁজ, কোনো যোগাযোগ নেই, কোনো নিশ্চিত খবর নেই। যে নিয়োগ বোর্ড আটকানোর জন্য এত পরিকল্পনা, এত দুঃসাহস, সেই বোর্ড কিন্তু থামেনি। নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়, প্রক্রিয়া এগিয়ে যায়, কিন্তু থেকে যায় বড় প্রশ্ন। যদি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত করতে শিক্ষক অপহরণ সম্ভব হয়, তবে শিক্ষা ব্যবস্থা কতটা নিরাপদ? নির্বাচনে জিতি বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে কি তারেক রহমান পারবেন ছাত্রদলের এই দৌরাত্ম্য থামাতে? এটা একজন মানুষের গল্প নয়, এটা একটি ব্যবস্থার ব্যর্থতার দলিল। এবং এই প্রশ্নের উত্তর এখনো অজানা।